দেখো এখন আমরা শিখবো হচ্ছে ক্রমজোড়। ক্রমজোড়ের ম্যাথ আমাদের তিনটা পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে, আর একটা হচ্ছে অপনয়ন, আর একটা হচ্ছে বর্গীকরণ পদ্ধতিতে। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করব এবং সামনে আরও আমরা বর্গীকরণ অথবা অপনয়ন পদ্ধতিতে শেখাবো। কিন্তু প্রতিস্থাপন হচ্ছে সহজ, সেটা আমরা তোমাদের শেখাই। দেখো তোমাদের উদাহরণ 11 আছে এই অঙ্ক। এটা যদি শিখো তাহলেই তোমাদের দেখো 2.1 একেবারে কভার হয়ে যাবে। তারপর তোমাদের অনুসরণের যে যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। আমি যেগুলো ক্লাস করাইছি সব যদি করো তাহলে পুরো 2.1 একেবারে পানি পানি করে ফেলে দিতে পারবা। তাহলে দেখো এটা হচ্ছে, দেখো কি করতে হবে, এটা এবং এটা যেহেতু 2x প্লাস ওয়াই এবং 3 ইকুয়াল টু দেওয়া আছে 6, x মাইনাস ওয়াই, এটার সাথে এটার একটা সম্পর্ক রয়েছে এবং এটার সাথে এটার একটা সম্পর্ক রয়েছে। তো অর্থাৎ এটার সাথে এই 6 এর সম্পর্ক রয়েছে এবং 3 এর সাথে এটার সম্পর্ক রয়েছে। আমরা ইকুয়াল টু দিতে পারি। দেখো যেহেতু আমাদের এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, তার মানে আমরা 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 দিতে পারি, আবার x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 দিতে পারি। দেখো তো আমরা প্রথমে লিখি, দেখো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত দিতে পারি, 6। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এখানে দেব হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তারপরে দেখো আমরা দিতে পারি হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আছে এখানে 3। তাহলে এখানে এটা আমরা দিতে পারি হচ্ছে 2 নাম্বার সমীকরণ। দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের সবগুলো সমীকরণ নিয়ে কাজ করতে হবে, মনে রাখবা। আমরা প্রথমে আমাদের 1 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করি। দেখো 1 নাম্বার সমীকরণে লেখা আছে কি, আমরা লিখবো এখানে। দেখো 1 নং সমীকরণ সমীকরণ হতে, আমরা লিখবো 1 নং সমীকরণ হতে। তাহলে এখানে কি আছে, 2x, দেখি এখানে নিচে লিখি। দেখো এখানে আছে হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু আছে হচ্ছে 6। দেখো এটাকে যদি আমরা, তোমরা যে কোনো একটা কমন নিতে পারো, অর্থাৎ সমানের এই পাশে তোমরা x নিতে পারো, y ও নিতে পারো। তো আমরা y টা নিই। দেখো y যদি এই পাশে নিই তাহলে এটা ওই পাশে পার করে দেবো। তাহলে এখানে কত হয়, দেখো আমরা যদি এখানে y টা এই পাশে রাখি তাহলে এখানে আছে হচ্ছে 2x টা এই পাশে প্লাস অবস্থায় আছে, তাহলে ওই ওই পাশে কি কি হবে, মাইনাস অবস্থায় থাকবে। তাহলে 6 মাইনাস 2x। তাহলে y এর মান আমরা একটা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দেবো। দেখো একটা দুইটা, এখানে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। তো আমাদের অলরেডি আমরা 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করেছি, একটা আমরা কাজ করেছি। এখন আমরা 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করব। দেখো এখন আমরা এখানে লিখবো হচ্ছে 2 নং, অর্থাৎ 2 নং 2 নং সমীকরণ হচ্ছে, 2 নং সমীকরণ সমীকরণ হতে 2 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ কি আছে এখানে, দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3। দেখো এখানে কিন্তু আমরা 1 নম্বর হতে কাজ করে আমরা এই 3 নম্বর সমীকরণ পেয়েছি। y এর মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। y এর মান কি, ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 2x। তার মানে আমরা y এর জায়গায় কিন্তু এটা আমরা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখবো কি, x মাইনাস y এর জায়গায় কত দেব, 6 মাইনাস 2 6 মাইনাস 2x, এবার ইকুয়াল টু কত, 3। দেখো এখন এই মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে হয় হচ্ছে, দেখো এগুলো রেখে বা লিখবা, বুঝছো, বা লিখবা। তাহলে এই মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এই পাশে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 6, তার এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2x, তাহলে ইকুয়াল টু এই পাশে কত, 3। দেখো এখন আমরা ক্যালকুলেশন করি, বা, তাহলে দেখো এখানে এই যে একটা এক্স, এখানে দুইটা এক্স, তাহলে কয়টা এক্স হলো, 3টা এক্স। তাহলে 3x আমরা লিখতে পারি। এখানে লিখবো হচ্ছে 3x, 3x, আর এই -6টা ওই পাশে গিয়ে কি হবে, +6। এই পাশে যদি -6 থাকে ওই পাশে গিয়ে কি হবে, +6। তাহলে ইকুয়াল টু এই -6টা ওই পাশে পার করে দিব। তাহলে এখানে হবে হচ্ছে 3 প্লাস হচ্ছে 6। তাহলে দেখো এখানে পেলাম হচ্ছে 3x ইকুয়াল টু এই পাশে পেলাম হচ্ছে 9। এখন দেখো এক্সটা এই পাশে রাখি, এখানে বা দিবা, বা এক্স ইকুয়াল টু, তাহলে 3 এই পাশে গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে কি হবে, ভাগ অবস্থায়। তাহলে 9কে যদি 3 দ্বারা ভাগ কর তাহলে কত আসে, দেখো এই পাশে 3/1 আসে। তার মানে 3 হচ্ছে, পেলাম হচ্ছে এক্স এর মান। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু পেলাম হচ্ছে 3। তাহলে আমাদের 2 নং সমীকরণ নিয়েও আমাদের কাজ করলাম। এখন আমাদের
3 নাম্বার সমীকরণ নিয়ে এখন আমাদের কাজ করবো, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের প্রত্যেকটা সমীকরণ নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা এখানে লিখি, দেখো 3 নং সমীকরণ সমীকরণ হতে সমীকরণ হতে এভাবেই তোমাদের ক্রমজোরে ম্যাথ করতে হয়। দেখো 3 নাম্বার সমীকরণ কি আছে, দেওয়া আছে হচ্ছে, এটা আমাদের 3 নাম্বার সমীকরণ দিয়েছিলাম। তাহলে y ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 6 - 2x। দেখো এখন আমরা যদি এখানে x এর মান যদি বসাই দেই, x এর মান আমরা কত পেয়েছি এখানে, এই যে 2 নাম্বার সমীকরণ হতে 3 পেয়েছি। তার মানে x এর জায়গায় যদি আমরা 3 বসে দেই তাহলে আমরা এখানে y এর মান পেয়ে যাব। দেখো তাহলে এখানে পেলাম হচ্ছে, দেখো 6 - 2 ইন্টু, এখানে গুণ অবস্থায় আছে, গুণ এই কত দিব, x এর মান পেলাম হচ্ছে 3। তাহলে এখানে দিব 3 × 2 = 6 হয়। তাহলে এখানে কি দিব, y ইকুয়াল টু 6 - 3 × 2 = 6। তাহলে 6 - 6 ইকুয়াল টু কত হয়, 0 হয়। তাহলে y ইকুয়াল টু কত, 0। তাহলে আমরা দেখো এখানে x এর মান পেয়েছি 3 আর y এর মান পেলাম হচ্ছে 0। আমাদের নির্ণয় করতে বলছে কি x এবং y এর মান। তাহলে আমরা লিখতে পারি অতএব x ও y এর মান, y ইকুয়াল টু কত পেলাম, 3 এবং হচ্ছে 0। এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে তোমাদের ক্রমজোরে ম্যাথ করতে হয়। তো এইগুলো টপিকই ছিল তোমাদের 2.1 এর। আজকে থেকে তোমাদের 2.1 এর যতগুলো টপিক রয়েছে সবগুলো আমি শেষ করে দিলাম। এখন তোমাদের অনুশীলনের সবগুলো অঙ্ক এমনিতেই তুমি পারবা। দেখো আমি অনুশীলনের অঙ্ক করাবো এখন।